ধন্যবাদ আপনার সকলকে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষরাই জীবন সংগ্রাম নিয়ে এবং জীবনের সিকিউরিটি নিয়ে রাষ্ট্রীয় চরম দুর্দিনে ভুগছেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশের গোপালগঞ্জ এরিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী এবং পাবলিক গোপালগঞ্জে যে পরিস্থিতির শিকার হয়েছেন, সে গোপালগঞ্জের পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের 55,598 বর্গমাইলে আজকে উত্তপ্ত পরিবেশ চলছেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি মিটিং করতে গিয়ে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছেন, সে পরিবেশ পরিস্থিতির কারণে আজকে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। আপনারা দেখেন তো গোপালগঞ্জ এরিয়ায় জাতীয় নাগরিক পার্টি মিটিং করতে গিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং মার্চ টু গোপালগঞ্জ স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর সমাধি পর্যন্ত ভাঙচুর করবেন বলে বিভিন্ন ধরনের যে মন্তব্য হয়েছিলেন, যার ফলশ্রুতিতে জনসাধারণ এবং গোপালগঞ্জের গণমানুষরা এবং সেই এনসিপি পার্টির নেতৃবৃন্দের সাথে যে সহিংস পরিবেশ হয়েছেন, সে সহিংস পরিবেশের কারণে গোপালগঞ্জে স্পট ডেথ 4টি মানুষ মৃত্যুবরণ করেছেন এবং গতকালকের নিউজে আমরা দেখতে পাচ্ছি আরও একটি লোক মারা গিয়েছেন, 5টি মার্ডার হয়েছেন এবং একাধিক লোক অসুস্থ বা ইনজুরি হয়ে হাসপাতালে রয়েছেন। আজকে জাতির এই চরম দুর্দিনে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন হলেন, বাংলাদেশের সরকার আর কতদিন রক্তের হোলি খেলায় থাকবেন? এই রক্তের হোলি খেলার কারণে আজকে বাংলাদেশের মানুষের কিন্তু একটি বক্তব্য রয়েছেন। 5ই আগস্টে সরকার পতনের পরে গণমানুষরা ভাবছিলেন এদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবেন, গণমানুষের নিরাপত্তা পাইবেন, খুন জখম হত্যা নারী ধর্ষণ ডাকাতি লুণ্ঠন বাজার দখল ঘর দখল হাট দখল জমি দখল আর কিছুই থাকবে না। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষরা দেখছেন আরও হত্যা বেড়েছেন। জনাব সরকার প্রধান, আপনার কাছে আবার প্রশ্ন হলেন যে 5ই আগস্টে সরকার পতনের পরে আপনি বাংলাদেশের যে ক্ষমতা দখল করেছেন, আপনার ক্ষমতাকালীন সময় এ যাবৎ বাংলাদেশের কত মানুষের প্রাণ নাশ হয়েছেন এবং কত মানুষ হত্যা হয়েছেন, কত মানুষ তাদের জীবন বিপন্ন হয়েছেন, কত মানুষের গায়ে গুলি লেগেছেন, সে বিষয়ে আপনাকে পরিসংখ্যান করার জন্য আহ্বান করছি। জনাব সরকার প্রধান, আপনারা পূর্বে বলেছেন সাবেক সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করেছেন এবং গণহত্যার কারণে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছেন। কিন্তু আজকে আপনার এই শাসনামলে গোপালগঞ্জেতে 5টি মার্ডার হলেন, ওপেন মার্ডার হয়েছেন, ভিডিও প্রডিউস আমরা দেখতে পাচ্ছি, পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। বাংলাদেশের গণমানুষই নয়, আন্তর্জাতিক বিশ্বের মানুষরাও পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখতে পাচ্ছেন। আজকে সেই মার্ডারের দায়িত্ব কে নেবেন? এবং এখন তো বাংলাদেশে শেখ হাসিনা নেই, এখন আপনার সরকারের শাসনামলে কেন সেই গোপালগঞ্জের সাধারণ মানুষের গায়ে গুলি ছড়ানো হয়েছে? এই বাংলাদেশে আপনি গণমানুষের গায়ে গুলি ছড়াইয়ে গণমানুষের গায়ে গুলিবিদ্ধ করে আপনি বাংলাদেশের 55,598 বর্গমাইল থেকে আওয়ামী লীগকে কতটুকু নিশ্চিহ্ন করতে পারবেন, সে বিষয়ে আপনাকে ভাবার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। আমি আপনাকে বিশেষ অনুরোধ করছি, এই বাংলার 55,598 বর্গমাইলের গণমানুষের জানমালের নিরাপত্তা এবং সিকিউরিটি দিয়ে আপনি আগামী দিনে একটু অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের একটি গণতান্ত্রিক দলের কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করার জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু আপনি ক্ষমতা আসার পরেই আপনি দল মেকিং করেছেন, আপনি যে রাজনৈতিক সংগঠন করেছেন পরোক্ষভাবে আপনার এই রাজনৈতিক সংগঠন বাংলাদেশে প্রভাব বিস্তার করুক বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করুক, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নয়। আপনার এই রাজনৈতিক সংগঠন সে গোপালগঞ্জে গিয়ে গণমানুষের সাথে যে দ্বন্দ্ব সৃষ্টি করেছেন, কনফ্লিক্ট সৃষ্টি করেছেন, আজকে যে সেখানে 5টি লোক মৃত্যুবরণ করেছেন, জীবন দিয়েছেন, জীবন বিপন্ন দিয়েছেন, তাদের পরিবারের কথা একবার আপনি ভেবে দেখুন। জনাব সরকার প্রধান, এই বাংলাদেশের গণমানুষরা এই গোপালগঞ্জের
5টি মানুষ খুন হওয়ার জন্য, 5টি মানুষ মার্ডার হওয়ার জন্য আপনাকে দায়ী করছেন। আপনি অন্য কোনো দলের নেতৃবৃন্দকে খুনি বলছেন, ফ্যাসিস্ট বলছেন, কিন্তু আপনাকে বাংলাদেশের গণমানুষরা খুনি ইউনিস বলে আখ্যায়িত করতে চাচ্ছেন। আপনি হলেন এই বাংলাদেশের সবচেয়ে বড় খুনি। আপনার এই শাসনামলে আপনি শান্তিপ্রিয় অবস্থায় এই দেশে অবস্থান না করে বরং আপনি সহিংস পরিবেশের সৃষ্টির মধ্য দিয়ে এবং বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার এই 55,598 বর্গমাইলের ভূখণ্ডে আপনার শাসনামলে আপনার মধ্য দিয়েই বিভিন্ন জায়গায় মার্ডার হচ্ছে, খুন খারাপি হচ্ছে, দমন নীতি চলছে। হিংসা দিমাগ পরিহার করে আপনাকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য আমি আহ্বান করছি। গোপালগঞ্জে আপনি গণগ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। আজকের সেখানে সাধারণ মানুষের পরিস্থিতি কি? আপনার ভাই যদি গ্রেপ্তার হতেন, আপনার ভাই যদি মৃত্যুবরণ করতেন, আপনার ভাই যদি গুলি খেতেন, সেখানে আপনার মানসিকতার কী অবস্থা থাকতেন? আজকে বাংলাদেশের গণমানুষরা গোপালগঞ্জের এই 5টি মার্ডারের দিকে তাকিয়ে রয়েছেন। আপনার কাছে বিশেষ অনুরোধ করছি, আপনি রক্তের হোলি খেলা বন্ধ করে আগামী দিনে শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলতে চাচ্ছি, আগামী দিনে আপনি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে দেখেন, অতীতের শাসকদের কী অবস্থান হয়েছেন, আপনার অবস্থা কী হবেন, সেই বিষয়টাও ভাবার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।